মর্নিং, কেমন আছেন সবাই? ধন্যবাদ লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আজ সানডে আর ঘড়ির কাঁটায় এখন 8টার মতো বাজে। তো এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। চলুন, এখন চা হচ্ছে। তো ফৌজিবাবু এখন বাথরুমে। ফৌজিবাবুর জন্য একটু দেরি হয় কারণ ও একটু লেটে ওঠে। আর কি বলুন তো, সারা দিন মানে বছর তো ব্যস্ততার মধ্যেই থাকে, নিয়মের মধ্যে থাকে। তো এই কটা দিন যেহেতু ছুটিতে থাকে, সেইটা মনে হয় যে মানে কোনো নিয়মের মধ্যে না, মানে একটু এদিক ওদিক হলে ক্ষতি নেই। আর কাল থেকে তো পুরো রুটিনের মধ্যেই ফিরে আসতে হবে। কাল থেকে ছেলের স্কুল শুরু হয়ে যাচ্ছে। তো আর আজকে যেহেতু সানডে, একটু স্পেশাল স্পেশাল তো হতেই হবে, কারণ ফৌজিবাবু যেহেতু আছে। তো দেখা যাক কি হয়। আগে এখন সকালবেলার এই চাটা করে নিই, চা খেয়ে দিয়ে একটু বসে মেনু ডিসাইড করে নিই যে আজকে কি কি হবে। তারপর চলো চাটা আগে বানাই। একটু স্পেশাল ব্যাপার, তার উপরে মানে এই প্রথম আজকে সানডেতে আমার ফৌজিবাবু ঘরে আছে। স্পেশাল তো সবই স্পেশাল স্পেশাল একদম সবই। এদিকে চলছে রান্না। তো আজকে ছেলের আবার টিউশন আছে, টিউশনও নিয়ে যেতে হবে। আমার ছুটি। হ্যাঁ আমার ছুটি। ঠিক আছে, তুমি ছুটি বানাও। নালে আমার এই সানডের দিনে ছটফট করে 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 আমি আজকেই সবজি কাটতে কাটতে মনে হচ্ছে যে আজকে সানডে। আর আগের সানডেটায় মানে কিরকম একটা হচ্ছে, মজুম খবর দিয়েছে যে ওরা আসতে পারবে না। মানে সেই সানডে সেদিনকে ছেলেকে নিয়ে টিউশন যেতে হবে। সকাল থেকে বসে 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 ঘড়ির কাঁটা 10টা বেজে গেছে। মানে কিচ্ছু ভালো লাগছে না, শুধু কাটছি বসে বসে। কি করবো, তখন টিফিনও হয়নি। তখন মানে মা ছেলে দুজনে আলু সিদ্ধ ভাত করেছি, করে ঘি দিয়ে খেয়ে চলে গেছি। মানে ওই সারাদিন আর তারপর কিছু খাওয়া দাওয়া নেই। সেই সানডে আর আজকে সানডে, সবজি কাটতে কাটতেই ভাবছি। চলো রান্না বান্না করো, আমি ছাদটা পরিষ্কার করে আছি বুঝলে, এসে স্নানটা করে নেবো। আর রবিবারে স্পেশাল, আসলে অনেকদিন কান্নাকাটি করেছে তো একটু মুখটা কেমন হয়ে গেছে। তো সেই জন্য নিজেকে একটু মেকআপ করে নিচ্ছে, বেশ মানে আগের মতো করতে চাইছে আর কি। কিন্তু বয়স হয়ে গেছে, আর যতই বলো আগের মতো করো, আগের মতো আর হবে না। কি আমি কিছুই করতে চাই না, যা আমি তাই থাকতে চাই। তবে মানে মানুষটা মানে কাছে থাকলে যে একটা গ্ল্যামার মুখে ফুটে উঠে, কাছে থাকলে গ্ল্যামার ফুটে ওঠে। চলো সেই যাই হোক, চলছে নিত্যদিনের মতো সেই ব্লগিং ভিডিও। কেমন লাগে তোমাদের এই আমাদের এই ছোট্ট পরিবারের ব্লগিং ভিডিও? আমরা যারা সোশ্যাল মিডিয়ায় জুড়ে আছি, আমরা অনেকের ভিডিওই দেখি, মানে অনেক কমেন্টও দেখি না, নিত্য নতুন। তো সেখান থেকেও কিছু শিখ পাওয়া যায়। এই চলছে। চলো নেক্সট ক্লিপে যাওয়া যাক। এখন প্রায় 11:30 বাজতে যায়, আর ছেলেকে নিয়ে যাব টিউশনে। আর এইখানে চলছে বিরিয়ানি তোড়জোড়। এটা কি চাল ভিজিয়ে দিয়েছো? এখানে চাল ভিজিয়ে দিয়েছি। এটা হচ্ছে কেশর, দুধ, মশলাপাতি সব ঢালছে। এই হলো মাটন। এটা হচ্ছে মাটন। আর এটা দু রকম করেছো কেন? ওটা মটন একটু মানে তরকারি কষা কষা মতো করবো। এটা কষা করবে, এটা বিরিয়ানিতে দেবে। হ্যাঁ চলো হোক। তো এই যে এদিকে মাটনটা হচ্ছে, আর এদিকে বিরিয়ানির জন্য মাটনটা প্রেসারে দিয়ে দিয়েছি। তো
আজকে আমার অনেকটাই সানডের দিন যেমন থাকে আমার মানে ব্যস্ততার শেষ থাকে না, চরম ব্যস্ততা থাকে। কারণ কি বলুন তো, মানে সকালে বাজার যাওয়া থাকে, সানডে মানে একটু বাজারে যেতেই হয়, চিকেন টিকেন একটু ছেলেটা পছন্দ করে, তো ওই জন্য যেতেই হয় বাজার সকালে। আবার তার উপরে ছেলেটাকে নিয়ে টিউশনে বেরোতে হয়, 12টার মধ্যে চলে যেতে হয়, তো সেই কারণের জন্য চরম ব্যস্ততা থাকে। তো আজ হচ্ছে পুরো রিলিফ, পুরো কোনো কিছু ব্যস্ততা নেই। আর কি বলুন তো, মানে বাড়িতে কেউ থাকলে সব থেকে আমাদের গৃহিণীরা বাবা ঘরে রান্না বান্না করবো, এইসব কাজ, ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকবো, মানে কেউ বাজার টাজারগুলো করে এনে দিলে বেশ ভালোই লাগে, তাই না? মানে নিজেরা শুরু রান্নাবান্না, কিন্তু বাজার করে আবার এসে রান্নাবান্না করতে গেলে একটু অনেকটাই চাপের হয়ে যায়। বিশেষ করে আবার যেদিনকে একটু স্পেশাল ব্যাপার থাকে, মানে সানডে টানডে তো আমাদের একটু স্পেশাল হয়, তো সেই দিনগুলো একটু অনেকটাই চাপের হয়ে যায়। তো চলুন আজকে যাই হোক, সেই সমস্ত কোনো কিছু চাপ নেই, শুধু আমি এই দিকটাই রেডি করছি। ভুজিবাবু বাজার করে এনে দিয়েছে, তো মাটন এনে দিয়েছে বাজার থেকে, তো মাটন বিরিয়ানি হচ্ছে আজকে আর মাটন কষা। শুভ দুপুর, এখন প্রায় 1:30 বাজে, আর ওইদিকে চলছে মটন কষা আর বিরিয়ানি। আমার হচ্ছে ফেভারিট আর ছেলেরও ফেভারিট। তোমার ফেভারিট আবার ছেলের যেমন কি সব, মানে দোকানেও ফেভারিট, ঘরেও ফেভারিট, আর তোমার আবার কি শুধু আমার ভাই এই কুকটার হাতের ফেভারিট। সঙ্গীতা কুক খুব ভালো রান্না করে। ছেলেকে আনতে যাব, ছেলে টিউশন গেছে, ছেড়ে দিয়ে এসেছিলাম, আবার ছেলেকে আনতে যাব, যাই ছেলেকে আনতে যাই। আর এদিকে এই যে এখন বিরিয়ানি বসাচ্ছ, কতক্ষণ লাগবে? তুমি আনা হয়ে যাবে, একটু ভালো করে করবে। না আমি যেমন পারি তেমন করব। এদিকে চলছে বিরিয়ানি, চলো আসি তাহলে। তো এবার এটা দমে বসাবো। তো কড়াইটাতে প্রথমে ভালো করে একটু ঘি দিয়ে নিচ্ছি, তারপরে ভাতের লেয়ারটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিয়েছি মাটন আর আলু, দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি একটু বিরিয়ানি মশলা, দিয়ে আবার তার উপরে আবার একটা ভাতের লেয়ার দিয়ে দেবো। ফৌজিবাবু আমার হাতের এই বানানো বিরিয়ানিটা খুবই পছন্দ করে, বাইরের বিরিয়ানিটা অতটা পছন্দ করে না, কারণ ওই আতরের গন্ধটা আর বেশি হয়ে গেলে না ও অতটা পছন্দ করে না, ওইটা খেতে পারে না। তো ওই ওর বার্থডেতে যখন বাড়িতে ছিলাম তখন দোকান থেকে বার্থডেতে এবারে আনা হয়েছিল বিরিয়ানি, কিন্তু একটা মানে যতগুলো প্যাকেট এনেছি তার থেকে মানে বেশি প্যাকেট ফেলা গেছে। তো চলুন, আমার সমস্ত কিছু এই লেয়ারগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার ওপর থেকে ভাত দিয়ে তার উপরে বেরেস্তা আর চিকেন মটন স্টকটা দিয়ে দিলাম, আর এই যে একটু বিরিয়ানি মশলা, ঘি অল্প করে, আর যে কেশর ভেজানো দুধটা সেটা দিয়ে দিলাম। সেটা একটু ক্রস করে দিলে না একটু ভালো লাগে, ভাতের কালারগুলো খুব সুন্দর আসে, ওই জন্য একটু ক্রস পজিশানে দিয়ে দিলাম। দিয়ে লাস্ট যে আটা দিয়ে ভালো করে মুখটা এঁটে দিলাম, দিয়ে এখন 40 মিনিট দমে বসিয়ে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে। আর এই যে দেখুন বিরিয়ানি রেডি হয়ে গেছে, এত সুন্দর গন্ধ, পুরো বাড়ি একদম ম ম করছে। ঘরের বিরিয়ানি কার না ভালো লাগে, তাও আবার অনেক দিন পর। এই হলো মাটন কষা আর বিরিয়ানি, আমার তো হেভি লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো। ওই রে একটু আস্তে খা রে ফৌজিবাবু। কিরে কেমন খাচ্ছিস? ভালো হয়েছে? ফৌজিবাবু বলো আগে কেমন হয়েছে। আমরা তো ফুড ব্লগার নয়, তবে বলার চেষ্টা করছি। এই মাটনটা না সেদ্ধ খুব সুন্দর হয়েছে, দেখি টেস্ট করে দেখি। ভালো হয়েছে, খুব সুন্দর। বিরিয়ানিটা একটু মুখে দিয়ে দেখো কেমন হয়েছে, এতেই তো আমার পয়সা শোধ। আমি বলি বিরিয়ানি খুব সুন্দর হয়েছে, বেটা তো বলেই দিয়েছে আগে। আমার তো অল টাইম ফেভারিট। ভালো হয়েছে তো? চলো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই, এইসব সামনে রেখে বেশিক্ষণ থাকা যায় না, তাই না? টেস্টি আছে কি কি আছে এটা? কুকি অ্যান্ড ক্রিম। কুকি অ্যান্ড ক্রিম ভালো।
দামটাও তো ভালো নিচ্ছে, তার টেস্ট ভালো হবে না। কত দাম রে? 450 টাকা। বাবা, ওই কৌটোটা কোথায় তো? আচ্ছা, এইটার দাম হচ্ছে 450 টাকা। খেতে টেস্টি তবে ভালো। আচ্ছা, দিদি কিনে দিয়েছে? দিদিকে দিয়ে, দিদির পয়সা দিয়ে কিনেছে। গুড ইভিনিং, এখন বাজে 5:15। আর রেস্ট তো নয়, একটু শুয়েছিলাম, কিছু ভিডিও রেডি করছিলাম। আর বেটা তো নাক ডাকছিল, তার মধ্যেই তাকে টেনে হিজড়ে তুলে, ওর কালকে স্কুল আছে, স্কুলে জুতো কিনতে হবে, ওকে তুলে নিয়ে আবার যাচ্ছি আমরা তিনজনেই আবার মার্কেটে জুতো কিনতে। এই যে এরা এদিকে রেডি হয়ে গেছে। ফৌজিবাবু বাড়িতে আসা মানেই তো মানে সন্ধ্যা টাইমটা ঠান্ডা হোক যাই হোক বেরোতে তো হবেই। ফৌজিবাবু বাড়িতে আছে মানে তো বিশেষ করে ছেলেটার জন্যই যাচ্ছি, কিন্তু দেখা যাক যদি আরো কিছু টুকটাক ভাগ্যে জোটে। শুধু টুকটাক ভাগ্যে জোটে জোটে ভালো, শুধু ঝাড়ার ধান্দা দেয়, শুধু ঝাড়ার ধান্দা, শুধু ঝাড়বো ঝাড়বো কি ঝাড়বো। চলো আমরা যাই, দেখা হবে মার্কেটে আবার। একটা কথা মনে পড়ে গেল, সেই কারণের জন্য আবার ভিডিওটা অন করলাম। আজকে হচ্ছে সানডে, তো এই সানডের দিনটা মানে ব্যালকনির ধারে দাঁড়িয়ে থাকি, দেখি তো মানে পুরো রাস্তাঘাট ফাঁকা থাকে জানেন, মানে ক্যাম্পের বেশিরভাগ লোক সব আজকের দিনটা ছুটি পায়, তো সবাই যে যার বেরোয় সাথে নিয়ে, মনটা একটু তখন কীরকম লাগে। তো ফাইনালি আজও হ্যাপি তো? ইয়েস। গো, তুমি সাইড হয়ে যাবে, তুমি সাইড হয়ে যাবে। তো এই যে মার্কেটে বেরিয়েই প্রথমেই চলে এসেছি ভুটিয়া মার্কেটে। এই মার্কেটটা আমি এত বছর এখানে আছি, কোনো দিন এর আগে আসিনি, তবে এই মার্কেটটার সন্ধান পেলাম। খুব ভালো জিনিস পাওয়া যায় জানেন ভেতরে। চলুন ভেতরে যাওয়া যাক। আমরা চলে এসেছি এখন ভুটিয়া মার্কেটে। এই হলো মার্কেট, শুধু সোয়েটার জ্যাকেট এই সবের। হ্যাঁ, এই হলো মার্কেট। আর আমার জন্যে পছন্দ করছে এই সোয়েটারটা, ঠিক আছে, কালারটা ঠিক আছে। ফৌজিবাবুর জন্য একটা সোয়েটার নিলাম, আর ছেলেটার জন্য একটা নেবো, কারণ ফৌজিবাবুর অনেক দিন হয়ে গেল কোনো সোয়েটার টোয়েটার নেওয়া হয়নি। তো আজকে জোর করেই বললাম না, আজকে আগেই মানে ঠিক করেই এসেছিলাম সোয়েটার আজকে কিনতেই হবে। যাই হোক, ফৌজিবাবুর সোয়েটার টোয়েটার কিনে নিয়ে এবার চলে এসেছি ছেলের জুতোটা নিতে। তো মেন যেটা এটাই আনতে এসেছিলাম। তো ছেলের স্কুলের জুতোটা দরকার ছিল, জুতোটা ওর নষ্ট হয়ে গিয়েছিল। তো এখানে এখন জুতোটা নিয়ে ব্যাস এবার আমাদের সমস্ত কিছু কমপ্লিট, এবার বাড়ির পথে রওনা দেব। আর আজকে বাড়ি ফিরতে ফিরতে দেখুন এই যে শিল্পহাট আজকেই শেষ, কি ভিড় হয়েছে, এবারে দাঁড়ানোর জায়গা নেই। আর এখানটা গাড়ির ধাড়ি পুরো একদম ভর্তি, পুরো প্রচুর ভিড় হয়েছে। ঘড়ির কাঁটায় 7:30টার মতো বাজতে যায়। তো এই এসে পৌঁছালাম, সমস্ত কিছুই কেনাকাটা কমপ্লিট। তো এই যে ব্যাগপত্র এখানে, মেন গিয়েছিলাম ছেলের এই জুতোটা কিনতে। তো ছেলের এই যে স্কুল শ্যুজটা মেন দরকার ছিল, কারণ কাল থেকে তো স্কুল যাবে। আর ফৌজিবাবুর জন্যই অপেক্ষা করছিলাম। আর এই যে এটা হচ্ছে ফৌজিবাবুর জন্য এই সোয়েটারটা নিলাম। এইগুলো সোয়েটার, এটা সোয়েটারটা নিলাম। আর এই এটা হচ্ছে ছেলের, এটা ছেলের জন্য নিলাম। বাকি তো শুজ তো দেখেছি, শুজ তো আছে, জিনিসগুলোই নেওয়া হলো। আর সত্যি ভুটিয়া মার্কেটে মানে দারুণ জিনিস, মানে বার্গেনিং করে নেওয়া যায় না, মানে দারুণ জিনিস পাওয়া যায় ভুটিয়া মার্কেট। আমি এতদিন এখানে আছি, কোনোদিন যাইনি, প্রথম গেলাম, তবে খুব সুন্দর সুন্দর জিনিস আছে। আপনারা যারা যদি মানে এদিকে ঘুরতে আসছেন, যদি হংকং মার্কেটে কেনাকাটা করেন, তো একবার ভুটিয়া মার্কেটটাও ঘুরে দেখতে পারেন, খুব ভালো। ওটা হচ্ছে মানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের অপোজিট সাইডে, পিছন দিকটায়। ওটা বললেই ওখানে টোটো অটোকে বললেই ওখানে দেখিয়ে দেবে। তো খুব ভালো মার্কেটটা, তবে কি ওখানে খুব বার্গেনিং করতে হবে, মানে যা দাম প্রাইস বলবে তো তার হাফ থেকে মানে আপনাকে করতে হবে স্টার্টিং। তো চলুন, ভালোই সব কেনাকাটা হয়ে গেল। পাগলা হয়ে গেছে, নতুন সোয়েটার পেয়ে পাগলা হয়ে গেছে। দেখো চলছে, দেখো আমাদের কেমন লাগছে, দারুণ লাগছে, দারুণ। চলে এসেছি এখন কিচেনে রাতের ডিনারের ব্যবস্থা করতে।
রাতের ডিনারের বলতে শুধু এখন এই যে রুটিটা করছি, তো মাটন তো আছেই, শুধু রুটিটা করলেই হয়ে যাবে রাতের ডিনার। আমি তো ওদিকে রুটি বানাচ্ছি আর এইদিকে ফৌজিবাবু হচ্ছে সেলাইয়ে ব্যস্ত, ছেলের সোয়েটারটা সেলাই করছে। ফৌজিবাবু গুড নাইট। হ্যাঁ গুড নাইট, গুড নাইট। দেখা হবে আবার একটা নতুন ভিডিও। আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।